নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। পালং শাকের একঘেয়েমি সবজি খেতে খেতে বড্ড বোর হয়ে থাকলে একটা রেসিপি শেয়ার করব আজকে। 10 মিনিট হাতে সময় আছে তো, ব্যাস তাহলেই হবে। বানাবো আজকে পালংয়ের রায়তা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লাগছে পালং শাক, মোটামুটি 300 গ্রাম পালং শাককে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। লাগবে 2 মাঝারি সাইজের পেঁয়াজ, একইভাবে আমরা পাতলা করে স্লাইস করে নেব। লঙ্কাকেও আমরা ছোট ছোট করে কুচি করে নেব, যে যেমন ঝাল খান সেরকম লঙ্কা নেবেন। আর নিয়েছি রসুন, রসুন কুচি মোটামুটি 1 চামচ মতন। এবার ফ্রাইং প্যানে দেব 1 চামচ মতন ঘি। ঘি গরম হলে দিয়ে দেব 1/3 টিস্পুন মতন জিরে। জিরেটা হালকা ভাজা হলে দিয়ে দেব কেটে রাখা রসুন। রসুনটা একটু নেড়েচেড়ে নিতে হবে, তারপরে লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। লঙ্কাটা যে যেমন ঝাল খান সেরকমই লঙ্কা দেবেন। লঙ্কা আর রসুন মোটামুটি ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর হালকা বাদামি অবধি আমাদের কিন্তু ভাজতে হবে। এই রেসিপিটি এত ভালো হয় যে এটা হলে আর কিচ্ছুটি লাগবে না। দেখুন, এরই মাঝে দিয়ে দিলাম হলুদ, মোটামুটি 1/2 টিস্পুন মতন, 1 টিস্পুন মতন ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আর 1 চুটকি মতন হিং ভিজিয়ে রেখেছিলাম জলে, 1 চামচ জলে, সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এবার কেটে রাখা পালং শাকগুলো দেব, আর দেব নুন। ব্যাস, পালং শাকের কিন্তু নুন দেওয়ার ফলে জল বেরোবে, সেই জলটা শুকনো অবধি পালং শাককে কিন্তু আমাদের ভেজে যেতে হবে। এই পদ্ধতিটি করতে করতে একটা কথা বলে নিই, চ্যানেলে দেখানো রান্নাগুলো ভালো লাগছে তো? বরাবরের মতনই বলে থাকি যে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পালং শাক সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে এইভাবেই আমরা সিম আঁচে নেড়ে যাব পালং শাককে। দেখুন, পালং শাক সেদ্ধও হয়ে গেছে। আর এখন একটু দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন গরম মশলা। গ্যাসটা আমরা বন্ধ করে দেব, আর এই মিক্সচারটা ঠান্ডা হতে দেব। তারপর এর মধ্যে দেব আমরা ফ্যাটানো টক দই। আমি এখানে মোটামুটি 200 গ্রাম মতন টক দই ইউজ করেছি। ব্যাস, দই দিয়ে হালকা হাতে পালং শাকের মিক্সচারের সাথে দইটাকে মিশিয়ে নিলেই রেডি পালংয়ের রায়তা। কাজের ব্যস্ততার চাপে হয়তো অনেক সময় একটা রেসিপি বানাতে হয়, অনেকগুলো বানানো সম্ভব হয় না কোনো কোনো দিন। সেই সব দিন করে এরকম টাইপের রেসিপি হলে মন্দ হয় না। উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি, আর সার্ভিং বলে সার্ভ করে দিতে হবে। আর সাথে কিন্তু অবশ্যই থাকবে রাইস, আর একটা পাঁপড় হলে মন্দ হয় না। রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন।